আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই পেন্সিল হোল্ডারটা তৈরি করে দেখাবো। পেন্সিল হোল্ডারটা দেখতে খুবই সুন্দর। এই যে এখানে পেন্সিল রাখা যাবে, আবার যারা কুশি কাটার কাজ করে কাটা রাখা যাবে, কসমেটিক্সের ব্রাশগুলো রাখা যাবে, যারা পেন্ট করে তাদের ব্রাশ রাখা যাবে। জিনিসগুলি খুবই সুন্দর। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন আর একটা লাইক দিবেন। চলুন তাহলে শুরু করি। এই পেন্সিল হোল্ডারটা তৈরি করার জন্য আমি বন্ডের উল নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। তো প্রথমে এই যে আমি এটা কন্ডিস মিল্কের একটা কৌটা নিয়েছি, এইটার মাপ দিয়েই আমি পেন্সিল হোল্ডারটা তৈরি করব, কারণ পেন্সিল রাখলে পড়ে যাবে, এই জন্য এইটার মাপে আমি বানাবো কভারটা। তো প্রথমে এই যে এই জায়গার মাপটা দিয়ে তারপর বানাবো। প্রথমে এই অংশটা, নিচের এই তালুর অংশটা করতে হবে, এইটার মাপ দিয়ে করব। তো প্রথমে একটা ম্যাজিক রিং নিব। ম্যাজিক রিং, তারপর এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রুশি করব আর একটা চেইন করব। এটাকে একটা ডাবল ক্রুশি ধরব। এই সিঙ্গেল ক্রুশি আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরব। এই রিংটার মধ্যেই আরও 12টা ডাবল ক্রুশি করব। 2 3 4, এই তো মোট 12টা ডাবল ক্রুশি করব। এই যে একটা সিঙ্গেল ক্রুশি আর চেইন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরবো আর 11টা ডাবল ক্রুশি, মোট 12টা ডাবল ক্রুশি হবে। আমি অফ ক্যামেরায় 12টা ডাবল ক্রুশি করে তারপর দেখাচ্ছি। কিন্তু আমার 12টা ডাবল ক্রুশি করেছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। রিংটা আমি টাইট করব। টাইট করে এই যে এখানে প্রথম সিঙ্গেল ক্রুশি করেছি আর একটা চেইন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। আর এই সুতাটা এই যে এইভাবে রাখবো। এই যে আমার জয়েন দেওয়া শেষ। এখন এই যে এই প্রথম এই জায়গাটা যে জয়েন দিয়েছি, এই যে ঘরটার মধ্যেই একটা সিঙ্গেল ক্রুশি করব আর একটা চেইন করব, এটাকে একটা ডাবল ক্রুশি ধরব। আর এই ঘরটার মধ্যেই আরেকটা ডাবল ক্রুশি, মানে প্রথম ডাবল ক্রুশির উপর 2টা ডাবল ক্রুশি হলো। তারপর এই যে দ্বিতীয় নাম্বার ডাবল ক্রুশি হচ্ছে এইটা। এই ডাবল ক্রুশিটার উপর একটা ডাবল ক্রুশি, 2টা ডাবল ক্রুশি করব। 2 নাম্বার রাউন্ডটা পুরাটা এইভাবেই করব। প্রত্যেকটা ডাবল ক্রুশির উপর 2টা 2টা করে ডাবল ক্রুশি করব। এইভাবে এই যে প্রথম ডাবল ক্রুশির উপর এই যে একটা সিঙ্গেল ক্রুশি একটা চেইন, এটা একটা ডাবল ক্রুশি হলো, আর পরে আরেকটা ডাবল ক্রুশি করেছি। প্রথমটার মধ্যে 2টা ডাবল ক্রুশি, এই যে দ্বিতীয় ডাবল ক্রুশির উপর এই যে 2টা ডাবল ক্রুশি, 3 নাম্বার ডাবল ক্রুশিটার উপর 2টা ডাবল ক্রুশি, 4 নাম্বার ডাবল ক্রুশির ঘরেও 2টা ডাবল ক্রুশি। তো প্রথম ম্যাজিক রিংটার মধ্যে ছিল 12টা ডাবল ক্রুশি, আর পরে 2 নাম্বার রাউন্ডের মধ্যে হবে 24টা ডাবল ক্রুশি। পুরোটা রাউন্ড এভাবে কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট, এখন 3 নাম্বার রাউন্ডটা করব। তো 2 নাম্বার রাউন্ডটা এই যে জয়েন দিব, সিঙ্গেল ক্রোশি আর চেইন। এই আগের মতো এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, এই দিয়ে একটা চেন দিব, বাস। এখন 3 নাম্বার রাউন্ডটা শুরু করব। 3 নাম্বার রাউন্ডের জন্য এই যে প্রথম এই জায়গাটা যে স্লিপ স্টিচ দিয়েছি, ঠিক এই চেনটার মধ্যেই এই যে একটা সিঙ্গেল ক্রোশি একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই যে দ্বিতীয় ডাবল ক্রোশির ঘরটা, এই ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশি করব, 1 2। তার 3 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি করব, আর 4 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে 2টা ডাবল ক্রোশি করব, 1
এই 2 5 নাম্বার ডাবল ক্রোশেটার ঘরে একটা ডাবল ক্রোশি করব, তারপরের ডাবল ক্রোশেটার ঘরে 2টা ডাবল ক্রোশি করব। 3 নাম্বার রাউন্ড এভাবেই করব, একটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব আর পরেরটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব। এই যে প্রথমে আমি এই একটার উপরে একটা ডাবল ক্রোশি করেছি, তারপর এই যে 2টা ডাবল ক্রোশি, আবার একটা ডাবল ক্রোশি, আবার 2টা, তারপর একটা, আবার 2টা, এইভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। 3 নাম্বার রাউন্ডটার মধ্যে হবে প্রথমে হচ্ছে 12টা, তারপর 24টা, আর 3 নাম্বার রাউন্ডে হবে 36টা ডাবল ক্রোশি। 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব এই যে সিঙ্গেল ক্রোশি আর চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো এখন 4 নাম্বার রাউন্ডটা শুরু করব। 4 নাম্বার রাউন্ডটা করার জন্য এই প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি ধরলাম, সিঙ্গেল ক্রোশি করে একটা চেন, এটাকে একটা হাফ ডাবল ক্রোশি ধরবো। এবার এই যে পরের এই ডাবল ক্রোশিটার ঘরে এই যে 2 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে একটা হাফ ডাবল ক্রোশি করব। এই যে 3 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে 2টা হাফ ডাবল ক্রোশি করব। এই তো তারপর পরের ঘরটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরের ঘরটার মধ্যে 2টা হাফ ডাবল ক্রোশি। এইখানে এই রাউন্ডটার মধ্যে হবে 48টা হাফ ডাবল ক্রোশি। এই যে এইভাবে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরের ঘরে 2টা হাফ ডাবল ক্রোশি, তারপর আবার পরপর 2টার মধ্যে সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে হাফ ডাবল ক্রোশি, আর 3 নাম্বার ঘরটার মধ্যে 2টা একসাথে হাফ ডাবল ক্রোশি, যে 2টা হাফ ডাবল ক্রোশি। আমি আবার দেখাচ্ছি। এই যে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরের ঘরটার মধ্যে 2টা হাফ ডাবল ক্রোশি, একই ঘরে 2টা হাফ ডাবল ক্রোশি। এভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। 4 নাম্বার রাউন্ডটা করা শেষ। এখন জয়েন দিব এই যে সিঙ্গেল ক্রোশি আর চেইন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। ব্যাস, একটু আমার পুরোটা রাউন্ড শেষ। দিয়ে একটা চেন দিয়ে দিব। ব্যাস, এখন এই যে এটার মাপ এই এতটুকু হলো। এই যে এটা যদি এইভাবে বসাই তাহলে এই যে সাইড দিয়ে এতটুকু এমন হবে। এই ঠিক এটার মাপে এতটুকু। এখন এই যে এই পাশটা আমি করব। এই পাশটা করার জন্য প্রথমে এই যে একইভাবে এই যে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব, একটা চেইন করব, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব। এখন এই যে এইখানে 2 নাম্বার হাফ ডাবল ক্রোশির মধ্যে এই যে এইখানে 2টা চেইন, এই যে প্রত্যেকটা ঘরে এই যে 2টা সুতা থাকে চেনে, এখানে এই পাশে একটা লুপ, এই পাশে একটা লুপ, এই যে 2টা করে। তো আমি কাজ করব এই যে পেছনের এই লুপটার মধ্যে, এটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এই প্রত্যেকটা ঘরের এই যে প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশির এই যে পেছনের যে লুপটা, এই লুপটার মধ্যে একটা করে ডাবল ক্রোশি করব। এইভাবে এইখানে 48টা হাফ ডাবল ক্রোশি আছে, 48টা হাফ ডাবল ক্রোশির উপরে 48টা ডাবল ক্রোশি করব। এই যে এখানে কোনো বাড়াবো না, কোনো কিছু করব না, প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশি করব এই যে পেছনে এই লুপটার মধ্যে। এইভাবে এই যে লম্বার প্রথম রাউন্ডটা আমার শেষ। এখন এই যে এটা জয়েন দিব এই যে সিঙ্গেল ক্রোশি আর চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে দিব। বাস, এই তো প্রথম রাউন্ডটা শেষ। এই লম্বার অংশটা এই যে
এই এখন এই বক্সের এই যে এতটুকু এই মাপ অনুযায়ী আমি বড় করব। এই যে এইটা, এই যে এটা লম্বায় আছে এখানে 3 ইঞ্চি, তা আমি 5 ইঞ্চি করব এই যে ভিতরের একটুখানি দেওয়ার জন্য। এখানে আছে 3 ইঞ্চি, তো আমি আরও 2 ইঞ্চি বড় করব, এই 5 ইঞ্চি বড় করব এখন। তো পরের রাউন্ডটা দেখাচ্ছি। পরের রাউন্ডটা করার জন্য এই যে প্রথমে এই ঘরটা এই যে স্লিপ স্টিচ দিয়েছি, এই ঘরটার মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশি করব, একটা চেইন, এটা একটা ডাবল ক্রোশি ধরব, তারপরে এই যে এই ডাবল ক্রোশিটার উপরে একটা ডাবল ক্রোশি করব, তারপরের ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি করব। এখন আমি এইভাবেই এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করে করে এই কৌটাটার সাইজ অনুযায়ী লম্বা করব, যতটুকু আমার দরকার। যেমন 5 ইঞ্চি দরকার আমার, এই 5 ইঞ্চি করব। এখানে এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। এখানে এসে এই যে চেনটার মধ্যে যে সিঙ্গেল ক্রোশি আর চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দেব, দিয়ে তারপরে আবার সিঙ্গেল ক্রোশি আর চেন করব, করে তারপরে আবার প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। এইভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। পুরোটা লম্বায় যতটুকু আমার 5 ইঞ্চি লাগবে, এই 5 ইঞ্চি কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই তো আমার পুরোটা রাউন্ড আমি লম্বা করেছি, এই যে এতটুকু পর্যন্ত 5 ইঞ্চি। এখন এই যে সিঙ্গেল ক্রোশি আর চেইন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে ব্যাস আমি সুতাটা কেটে দিব। এই তো আমার পুরোটা রাউন্ড কমপ্লিট করা শেষ। এখন এই যে আমি বক্সটার মধ্যে ভরে দেখাচ্ছি কোটাটায়। এই তো নিচের অংশটা, আর এই উপরের এই যে বেশি যেই অংশটা, এটা এই যে এইভাবে ভিতরে দিয়ে দিব। এই তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে এখন এইটার মধ্যে আমি এই যে এই পাতা করেছি, এই পাতাগুলি সেট করব। এই যে পাতা আর এই ফুল, এই ফুল এগুলি আমার করা আছে। এই ফুলের টিউটোরিয়ালটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে ফুলের টিউটোরিয়ালটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন এই ফুলগুলি কিভাবে করতে হবে। তো এগুলি সেট করব। এই যে এইটা প্রথমে এই পাতাটা, এই যে এই পাতাটা আমি এইভাবে প্রথমে পাতাটা এই যে এই সুতাটা আমি বেশি রেখেছি, এই সুতাটা দিয়ে এই চারোপাশ দিয়ে এইভাবে এই যে এই পাতাটা এইভাবে করে সেলাই করে দিব। যে যেভাবে সেট করতে পছন্দ করে আমি এইভাবে এমন করে পাতাটা দিব, দিয়ে তারপর একটা ফুল নিব। একটা ফুল নিয়ে এই যে এই পাশে এইভাবে ফুলটা সেট করব। তারপর এই যে আরেকটা ফুল এই পাশটা দিয়ে দিব, আর আরেকটা ফুল এই যে এই পাশটা দিয়ে দিব। ব্যাস এই তো এইভাবে আমি এই জিনিসটা সেট করব। তো প্রথমে এই যে এইভাবে এইভাবে করে এই যে পিন দিয়ে দিয়ে আমি যাতে সরে না যায়, এই যে এই জায়গাটা একটা পিন দিয়ে নিলাম। তারপর এই যে এই পাতাটা ঠিক এই যে নিচের এই জায়গাটা দিয়ে দিব। তারপর এই পাতাটা যখন সেট করা হবে এই সুতাটা দিয়ে, তখন এই যে এই ফুলটা আবার এই জায়গাটায় এইভাবে সেট করে নেব। এই যে পিনটা দিয়ে একটা জয়েন দিয়ে নেব। তারপর এই যে এই ফুলটা নিব, এই ফুলটা এই যে এই জায়গাটা দিয়ে দিব।
তারপর এই যে এই ফুলটা, এইটা এই পাশটা দিয়ে সেট করে দিব। এখানে আমি পুরোটা সেট করে তারপর দেখাচ্ছি। প্রথমে এগুলি খুলে এগুলি এভাবে খুলে এই পাতাটা সেলাই করে নিব, এই যে এইভাবে। এটাও খুলব, খুলে এখন এই যে এই পাতাটা আমি সেলাই করব। তো আমি পাতাটা যে জয়েন করেছি এই পাশটা দিয়ে, এখন আবার এটার ভিতর এইটা এই যে ঢুকাবো। ঢুকানোর পর এই যে এই ফুলটা এখন এই জায়গাটা দিয়ে কতটুক সাইজ কোন জায়গাটা লাগাবো এটা চিহ্ন দিয়ে নেব, এই এইভাবে। ঠিক এইভাবে আমি এই ফুলটা লাগাবো, এই তো এইভাবে। এখন আবার এইটা খুলে নিব, কারণ যদি না খুলে নিই তাহলে লাগানো যায় না, সমস্যা হয় লাগাতে। এই তো এইভাবে প্রত্যেকটা পাপড়িতে এই যে এইভাবে আমি সেলাই করে করে এই জায়গাটা দিয়ে লাগিয়ে দিব, এই তো এইভাবে। এইভাবে পুরাটা ঘুরাই পাশ পর্যন্ত লাগাবো। তারপরে এই যে এখানে এসে সুতাটা এই যে গিট দিয়ে দিব, দিয়ে আবার বক্সের মধ্যে কৌটাটার মধ্যে এটা ঢুকাবো। ঢুকানোর পর আবার এই যে এইটা এই জায়গাটায় দিয়ে একটা পিন লাগিয়ে তারপর এইটা এই যে এইভাবে করে চারোপাশ দিয়ে দিয়ে আমি সেলাই করে দিব। এই তো আমার তিনোটা ফুল এই যে জয়েন দেওয়া শেষ। এই তো এই যে এখানে এই যে পেন্সিল রাখা যাবে, এই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।